মোমিন জিনের সর্দার হজরত মাওলানা আব্দুল কালাম ইকবাল সাহেব, আপনি যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত এসে হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? আব্দুল কালাম বড়ি আসছি। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মুহূর্তে হুজুর এক ভাই আমার কাছ থেকে জিন নিবে, তার নাম ঠিকানা দিতেছি। তারা কী ধরনের জিন দিলে ভালো হয়, যে জিন তার কাছে থাকবে এবং তার কাজ বাজ করে দেবে, এই ধরনের জিন তার কাছে তার নামে বাধ্য করে পাঠিয়ে দেবেন। ভাইটার নাম মোহাম্মদ আকরাম হোসেন, বাবা মরহুম শহীদুল্লাহ, মা গোলাপ বানু, গ্রাম পুরাদিয়া, থানা বেলাবো, জেলা নরসিংদী। মোহাম্মদ আকরাম হোসেন, দেখেন তো তার কাছে মুমিন জিন দিলে ভালো হবে না কোন জিন দিলে থাকবে, তার নামে বাধ্য করে দেবেন। মুমিন জিন দেওয়া যাবে? দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া তো সে যাবে। মুমিন জিনে নিতে চাইছে, তো যারা তার সাথে মানানসই হবে এবং তার সাথে থাকবে, এই ধরনের লোক দেখে দেন। কতজন দিব? একজন দেন। যে যাতে তুলার এসে শরীরে ডাইকে কাজ করতে পারে বইলা দিয়েন, সে যে কোনো সময় স্মরণ করলে যাতে আসে। ঠিক আছে। দেওয়া হয়েছে। যারা দিয়েছেন তার নাম কি কি বলে ডাকবে হুজুর? তার নাম মুমিন জিন নোয়াব আলী। জি, মুমিন জিন নোয়াব আলী। মোয়াব আলী। নোয়াব আলী, নোয়াব, জি। নোয়াব আলী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আরেকজন একটা পরি নেবে, একটা মুমিন জিন নেবে, তার নাম দিতেছি। তারা একটা পরি তার নামে পাঠাইবেন আর একটা মুমিন জিন পাঠাইবেন। ওই ভাইটার নাম মনির, বাবা ইউনুস, মা মালেকা বেগম, ঠিকানা ঠিকানা মাতুয়াই কেরানীপাড়া, যাত্রাবাড়ি, ঢাকা। তো মনির ভাই, তার নামে একজন পরি দিবেন, একজন মুমিন জিন দিবেন। মুমিন জিন থাকবে না। থাকবে না? না, কেন? মুমিন জিন নিলে জি, নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মানতে হবে। ওনার কাছে থাকবে না। এমনিতে আছে না, কেউ 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম লোক দেওয়া যাবে। এরকম লোক হইলে দেওয়া যাবে। হ্যাঁ, যে নামাজ পড়ে না, যে পড়ে বা পড়লে চলে না, আরো পড়তে হবে। তাহলে শুধু ওরা একটা পরি দেন শুধু। দেওয়া হয়েছে। পরীর নাম আলেয়াপুরি। আলিয়া পরি। হ্যাঁ, আলেয়াপুরি। তো তারে একটা মিষ্টি লাগবে, ওরা যখন ডাকবে জি, একটা মিষ্টি দেওয়া লাগবে। একটা মিষ্টি দিতে হবে। হ্যাঁ, একটা মিষ্টি একটা মিষ্টি রাইখা পরে আমি যে নিয়ম বইলা দিব, এই নিয়ম মতো ডাকলে আসবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্সট্রা পাইবে নিয়ম জানাই দিব। তার একজন একটা মুমিন জিন নেবে, ওনাকে দেখেন তো দেওয়া যাবে কিনা। ওনার নাম জাভেদুর রহমান সুমন ভাই, বাবা
সুলাইমান ভুইয়া, মা হাজেরা বেগম, ঠিকানা সৌদি আরব, জেদ্দা, সানাবিল আল হুদা। জাবেদুর রহমান সুমন ভুইয়া। ওটা দেওয়া যাবে? তো ওর নামে একজন দেন। সর্দার নাকি এমনি দিব? না, এমনি দিবেন, সর্দার কোনো সময় দিন না, আমি তো বলি নাই সর্দার দেওয়ার জন্য। ঠিক আছে। দেওয়া হয়েছে। দিছে? হ্যাঁ। ওনার নাম কি? ওনার নামেই সুমনই ওনার নাম। উনি হজরত মাওলানা সুমন সাহেব। আপনাদেরকে একটা কথা বলে দিই হুজুর, যখন জিন দিবেন মাওলানা দেখে দিবেন না, আরও নর্মাল দেখে দিবেন, যারা অল্প পড়াশোনা করছে, এতটুকু পড়াশোনা করছে এরকম দেখে দিবেন না। ঠিক আছে। বুঝতে পারছেন? জি। আপনারা যখন ওই জিন দেন তখন ওই মাওলানা দেখে দেন, পরবর্তীতে ওরা বলে যে আমি জিন ডাকছি, হ্যাঁ, তো জিন বলে যে কাজ করবে না, ওরা নিয়মকানুন দেয়, এই নিয়মকানুনের সাথে ওরা করতে পারে না, নিয়ম মানতে পারে না। এই জন্য জিন দিবেন এত মাওলানা দেখে দিতে হবে না, আরও কম দেখে দিবেন, এত পরেজগার লাগবে না। তো ঠিক আছে, ওনার নাম সুমন, হজরত মাওলানা সুমন সাহেব। সুমন সাহেব। হ্যাঁ। তো ওনার এই ডাকার নিয়ম 3 বার তাওবা করতে হবে, আমি বইলে দিতেছি, 3 বার দুরূদ শরীফ পড়তে হবে। এরপরে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার। এরপরে যে কোনো ইসমে আজম 3 বার পড়া আল্লাহ রসুলকে স্মরণ কইরা আপনারা ডাক দেবেন। হ্যাঁ, ডাক দিলে ইনশাল্লাহ এসে হাজির হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে ধীরে ধীরে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।